আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এখন আমি যে জায়গাটিতে অবস্থান করছি সেটি হলো কুমিল্লার জেলাধীন তিতাস উপজেলার ঘোষকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে আমি অবস্থান করছি। এই দেখেন, এই মসজিদের ভিউগুলো অনেক সুন্দর। প্রবাসীদের হাজারো কষ্টের টাকা দিয়ে এই মসজিদটি গড়ে তুলেছে। এই দেখুন, তার পাশে বাগের জান্নাত নূর মাদ্রাসায়, এই মাদ্রাসায় আপনার ছেলে এবং মেয়েকে দিয়ে কোরআনে হাফেজ করুন। এই উদ্যোগটা নিন, আপনার ছেলে যেন কোরআনে হাফেজ হয়। এই দেখুন, ঘোষকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের সকল মুসল্লি এখানে বসে তারা মিটিং করতেছে। প্রথমে আমি তাদের কাছ থেকে পারমিশন নিলাম। দেখুন তারা কিভাবে সুন্দরভাবে কথাগুলো শুনছে। আপনি যদি ঘোষকান্দি গ্রামে হয়ে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করেন। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব ঘোষকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেবের কাছে। সকলে দেখতে থাকুন আর ভিডিওটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অশেষ ধন্যবাদ। মাহে রমজানের উপলক্ষে আমরা ঘোষকান্দি মধ্যপাড়া কেন্দ্রীয় মসজিদের নতুন সভাপতি এবং আমরা এই যে মিটিং নিয়ে একটি বসছি। তো সবাই এই আশাটা আমাদের মনের ভিতরে রাখবো, আমাদের ছেলে সন্তান যদি আমরা কোরআন দিয়ে হাজির দিয়ে সাজাই তাহলে আমাদের সংসার সুখের হবে, দেশ সুখের হবে, গ্রাম সুখের হবে। এবং মাদ্রাসায় যদি লেখাপড়া করাই তাহলে কোরআনে হাফেজ আলেম হবে, জানাজা দিবে, কবরের পাশে দাঁড়াইবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এই মধ্যপাড়া কেন্দ্রীয় মসজিদের মুসল্লিরা সবাই অনেক আনন্দিত। আমাদের এই মসজিদ নিয়ে বিদেশিরা, প্রবাসীরা অনেক কষ্ট করেছে। শ্রদ্ধেয় মুরব্বীরা, বাবার সমতুল্য, তারা সবাই কষ্ট করতেছে। এখনও নতুন সভাপতি, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি তারা হতে যাচ্ছে। তারা সুন্দরভাবে মসজিদ দায়িত্ব পরিচালনা করবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে রমজান মাসে আমরা যেই আলোচনা সভা করছি, ইনশাল্লাহ কেন্দ্রীয় মসজিদের আমি পরিচালক। কেন্দ্রীয় মসজিদের সভাপতি হিসেবে আমার চাচা জনাব মোহাম্মদ আলম সরকার, ওনার নেতৃত্বে আমরা এই কেন্দ্রীয় মসজিদ 2020 সালে থেকে নির্মাণ কাজ শুরু করছি। এতদিন পর্যন্ত আমাদের কাজ ইনশাল্লাহ সমাপ্ত হয়েছে। আমি আমার মহল্লাবাসীদেরকে নিয়ে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আমার মহল্লাবাসী জনাব সহসভাপতি রকিব ভাই, এরপরে সেক্রেটারি আছে আমার ভাতিজা মোহাম্মদ আলী, এরপরে এই সেক্রেটারি আমার ভাই আব্দুল করিম ফিরোজ মিয়া, এরপরে মুয়াজ্জিন আমার ভাই যে মুজাফফর, এরপর মুয়াজ্জিন আছে জয়েন্ট মুয়াজ্জিন হয়েছে আমাদের আবুল খায়ের, এবং আমাদের এই যে উপদেষ্টা বাহিনী নিয়ে আমরা আজকে এই মসজিদের কমিটির ব্যাপারে নিয়ে আলোচনা ইনশাল্লাহ করতেছি। ইতিমধ্যে আমরা একটা নতুন কমিটি উপহার দিতে যাচ্ছি। আমি গ্রামবাসী বা এলাকাবাসী সকলের কাছে দোয়া চাচ্ছি, ভবিষ্যতে যেন আমার এই কেন্দ্রীয় মসজিদ এবং বাগের জান্নাত মাদ্রাসা যে আরও উন্নতি করতে পারি, এই আমি সকলের কাছে দোয়া চাই। আর আমাদের যেই ইমাম সাহেব হাফেজ মোহাম্মদ হুসাইন আহমদ অত্যন্ত ভালো মানুষ, ওনায় আমাদেরকে আজকে 15 বছর যাবৎ ইনশাল্লাহ আমাদের এই মসজিদে ইমামতি করে। সকলে ওনার জন্য দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য সংক্ষেপ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।